তো হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গাইস, আজকে আমি রান্না করব হলাম চাপা শুটকি। গাইস, চলো আর কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। এই যে সেদিন আমি হাটে গেছিলাম, হাট থেকে আমি চাপা শুটকি কিনে নিয়ে আসছি। আর ওই সে টমেটো আর লাল আলু আমি স্লাইস ভাবে কেটে নিছি। আর গাইস, এখানে আমি বাটা মশলা নিছি। আমি তেল গরম করে এর ভিতরে আমি অনিয়ন দিয়ে দিয়েছি। আর অনিয়নটা আমি একদম বাদামি করে ভেজে নিব। তারপর এর ভিতরে আমি দিয়ে দিব হলাম রসুনের পেস্ট 1 স্পুন পরিমাণ। আমি জিরার পেস্ট দিয়ে দিব 1 স্পুনের হাফ স্পুন পরিমাণ। আদার পেস্টও আমি দিয়ে দিব অল্প সামান্য। যদি শুটকির স্মেলটা পেতে চাও ভালো মতো, তাহলে আদাটা না দিলেও হবে, কিন্তু আমি তাও দিয়েছি। তারপর আমি এক এক করে দিয়ে দিব হলাম গুঁড়া মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 স্পুন পরিমাণ হলুদ, 2 স্পুন পরিমাণ আমি দিয়ে দিলাম রেড চিলি, আর ধনিয়া দিয়ে দিলাম 1 স্পুন পরিমাণ। তারপরে আমি স্লাইস করে রাখা আলু আর টমেটোটা দিয়ে দিব। এটা আমি মশলার সাথে ভালো করে কষিয়ে নিব, বেশি না 10 মিনিটস। আর দেখো কালারটা কত সুন্দর আসছে, মাশাআল্লাহ। তো 10 মিনিটস হয়ে গেলে তারপরে আমি এর ভিতরে চাপা শুটকিগুলো দিয়ে দিব। এখানে 10 পিস চাপা শুটকি আছে। আর ঝাল ঝাল কষা কষা গরম ভাতের সাথে খাইতে যে এত মজা লাগবে, আমার দেখেই খাইতে মন যাচ্ছে। গাইস, এটা বেশি না 70 মিনিটস একটু জাল দিলেই হয়ে যাবে। গাইস, এই বাদেও আমি হলো রুই মাছ রান্না করব। আর এই তো এদিকে আমি রুই মাছ নিয়ে নিছি 4 পিস। তো আমি ভালো করে মাছগুলো ক্লিন করে নিছি। এবার হলো মাছগুলো ম্যারিনেট করতেছি। গাইস, মাছ কিন্তু হালকা মশলা দিয়ে ম্যারিনেট করতে হয়। আর এদিকে হলো মাছের তেল ছিল সেগুলো। তো এবার হলো আমি মাছগুলো ভাজবো। আর চুলাতে আমি তেল দিয়ে দিছি আর একদম হাই হিটে গরম করে নিব। আর ওই গরম তেলে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিব। আর সবার শেষে আমি সেই তেলগুলো দিয়ে দিব। আর আজকে হলো খাবারের মেনু এগুলোই ছিল। আর ভাত রান্না করছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।